হ্যাঁ বাবিয়ে কি দেখো কথা দেখছো কি কইরা আলছে কাম সাইরা আলছে। ইউক্রেনের যুবক যখন বাংলাদেশে এসেছে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, কেননা মানে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক ভিন্ন ধর্মী ঘটনা ঘটল। আর আমাদের বাংলাদেশের মেয়েরা দেখেন কোথায় কোথায় তাদের নেটওয়ার্কিং চ্যানেল, হ্যাঁ, বিদেশ যাইয়া মানে টাইম নাই। বাংলাদেশের মানুষ যে কি পারে আর না পারে, অতীতে সকল দেশের রেকর্ড থাকলেও ইউক্রেনের সম্ভবত এই প্রথম রেকর্ড ঐতিহাসিক গিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার মতন ঘটনা ঘটিয়েছে আমাদের বাউনবাড়িয়ার, হ্যাঁ বাউনবাড়িয়ার মাইয়াডা। ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, আর ২ বছর যাবৎ প্রেম করছে। ইউক্রেনের ভাষা তো ভাই আলাদা ভাষা, তবে এই পোলা ইংরেজি জানে, মাইও ইংরেজি জানে, বোঝা গেছে। প্রায় ৬,০০০ কিলোমিটার দূরত্বের এই পথ পাড়ি দিয়ে ভালোবাসার মানুষকে জয় করার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে আসছে আপনার ইউক্রেনের এক যুবক, ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ। এখন তিনি এই মুহূর্তে মোহাম্মদ প্রকিপ আর তার জীবনসঙ্গিনী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কারা কারা আছেন, কালাসরা গ্রামের যে আমাদের বোন আছে বৃষ্টি আক্তার, যিনি এখন পরিচিত বৃষ্টি প্রকিপ নামে, নামের টাইটেলটাও বদলাইছে। আপনার বলা হচ্ছে যে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশে এসে বৃষ্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইউক্রেনীয় এই যুবক প্রকিপ। আর আপনার বৃষ্টি বলছে ফেসবুকে রিকোয়েস্ট পাঠানোর পর থেকেই প্রকিপের সাথে তারা নিয়মিত যোগাযোগ হয়। দেখছেন আমগো দেশের চেরিরা কই কই খেলতাছে, মানে বাসা কি ব্রাহ্মণবাড়িয়া হইল নাকি হইল না। ধীরে ধীরে তৈরি হয় গভীর সম্পর্ক। প্রকিপ প্রথম থেকেই আন্তরিক ছিল, তিনি বারবার বলতেন বৃষ্টি তার জীবনের অংশ হবে, এই প্রতিশ্রুতি তাকে আকৃষ্ট করে। অন্যদিকে প্রকিপ বলছে বৃষ্টির প্রতি তার ভালোবাসা এবং বাংলাদেশের সংস্কৃতি তাকে ভীষণ টানে। ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার বিষয়টিও তাকে অনুপ্রাণিত করে। তো ভবিষ্যতের পরিকল্পনা 100% বৃষ্টি ইউক্রেন যাবে, কিন্তু কোথায় যাবি বোন? পুতিন কাকু যে এই ধরনের প্ল্যান ইউক্রেনে নিয়ে করছে সব তামা তামা কইরে ফেলবে কিন্তু মাইরি, সত্যি বলছি। তো ইউক্রেনের লোকে এই মুহূর্তে নিজেরা ভাতটাত খাইতে পায় না, হ্যাঁ, তার উপর এটা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশও না, চেষ্টা করতেছে, আশায় আছে। তো এই মুহূর্তে বৃষ্টির যে স্বপ্ন ছিল ২ বছর আগে, ভাবছিল পুতিন কাকু যুদ্ধ সম্ভবত বেশি করবে না, তারপর ফুল ফ্যামিলি সহ ইউক্রেন যাবে। টার্গেট কিন্তু এইটাই। আমাদের বাংলাদেশের মেয়েদের অধিকাংশ যারা আছেন চেয়ে চিন্তা করে বিদেশি পোলা, জাপানি, চাইনিজ, সিঙ্গাপুরি, মালয়েশিয়ার আর বাদ নাই, ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাচ্ছে। তো একে অপরের সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত। প্রকিপ বলছেন বাংলাদেশ সুন্দর, ভালো আছি। আর কালাছড়া গ্রামের বাসিন্দারা এই প্রেমের গল্পকে ঘিরে বেশ উৎসাহী। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফরহাদ আলী বলছেন দূর দেশের মানুষ বাংলাদেশে এসে বিয়ে করেছে, এটা আমাদের গ্রামের জন্য ব্যতিক্রমী, তাকে দেখার জন্য দূর দূরান্তের মানুষ আসছে। আমরাও এই ঘটনা প্রথম। নিশ্চয়ই পুতিন কাকু অবাক যে দেখেছ মাইরি কোনো রাশিয়ান যুবক আইসা বাংলাদেশে বিয়ে শাদী করছে কিনা জানি না, তবে বাংলাদেশের যুবকরা অনেক রাশিয়ান মেয়েদের বিয়ে করছে। আমার ধারণা এটাই প্রথম ঘটনা যে ইউক্রেন থেকে প্রেমের টোপ ফেলাইয়া নিয়ে আসা। দেখেন এই ধরনের সংসারগুলোকে আসলে সুখী হয়, প্র্যাকটিক্যাল হয় না। এদের ধর্ম, কালচার, মদ, গাঞ্জা, হ্যাঁ, ধরেন এদের আছে আরেক ধরনের নাইট ক্লাব, বিভিন্ন ধরনের তাদের লাইফস্টাইল। তো বাংলাদেশের মুসলিম সমাজ থেকে এই ধরনের ওই লাইফে গিয়া এগুলো গণ্যা ৪ দিন, জুম্মায় ৮ দিন, এরপরে কিন্তু নানান ধরনের বাটাময় দেশে গিয়ে আমাদের অনেক বোনেরা খাচ্ছে। প্র্যাকটিক্যাল হচ্ছে এইটা। আবার অনেক যুবক বিদেশ থেকে সেই দেশে বিয়া করে ২-৩ মাস রং ঢং কইরা এরপরে যে যায় খবরও থাকে না, এরকমও অনেক ঘটনা আছে। বিয়ে করলে বাংলাদেশের পোলাপাইন করেন, ঠিক আছে? দেশে বহুত পোলাপাইন আছে অবিবাহিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।